22 তারিখে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তাই তো মা? এটা কিন্তু আমাদের কাছে একটা খুব বড় পাওয়া। এতদিনের স্বপ্ন পূরণ, এতদিনের আশা পূরণ হয়েছে সকল ভক্তদের। সেদিন রাম মন্দিরে রাম মন্দিরের সেদিনকে অনেক অনেক ভক্তের আগমন হয়েছে। অনেক অনেক ভক্ত গিয়ে ওই রাম মন্দিরে রামকে, স্বয়ং রামকে তারা দর্শন করে এসেছে। আর এই যে রামকে দর্শন করেছে মা, এটাও কিন্তু আমাদের কাছে পরম পাওয়া। তাই সে 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। চলুন সকলে মিলে তার জন্য আমরাও একটু রাম নাম গাইবো। কি গো, গাইবেন তো? আচ্ছা, সবাই বাহু তুলে একটু হবে দেখি, যারা যারা রামের ভক্ত একটু হাতগুলো উঠবে। আচ্ছা, কেউ কিন্তু খারাপ ভেবে নেবেন না, হরি বল। এখানে আমি কীর্তন করতে এসেছি, সকল ভক্তদের কাছে একটাই উদ্দেশ্য, কেউ কিন্তু খারাপ ভেবে নেবেন না। রামের নাম সবাই মিলে গাইবো, দুটি বাহু তুলে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। লীলায় যাওয়ার আগে একটা কথা বলি মা, দেখুন ভক্তই কিন্তু শ্রেষ্ঠ, ভক্তই শ্রেষ্ঠ। এই যে এই হরিবাসরে এসেছি, আপনাদের মতো এত ভালো ভক্ত হয়েছি মা, তা আপনারা যদি আমাকে কৃপা না করেন, তাহলে এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের কাছে কৃষ্ণ নাম শ্রবণ করানোর মতো ক্ষমতা কিন্তু আমার নেই। তা আপনাদের মতো ভক্তের কাছে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করাতে হলে কি চাই না? আপনাদের মতো ভক্তের আশীর্বাদ। ভক্ত ছাড়া কোনো কাজ যে সম্পূর্ণ হয় না। কারণ মাগো, ভগবান স্বয়ং বলেছেন, ভগবান নিজে ছোট হয়ে ভক্তকে যুগ যুগ ধরে বড় করে গেছে। ভক্তই শ্রেষ্ঠ। তা একদিন কি হয়েছে মা, আস্তে, একদিন কতগুলো ভক্ত বৈষ্ণব সুরধনির তীরে স্নান আরণিক করছেন। মায়েরা এদিকে একটু ধ্যান দেবেন, হরি বল। একদিন সুরধনির তীরে কতগুলো ভক্ত বৈষ্ণব স্নান আরণিক করছেন। হঠাৎ এক ভক্ত বলে উঠল, আচ্ছা বলো তো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান কে? বলছে কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো অনন্তনাগ, যিনি এই ধরাকে ধারণ করে আছে। এবার যেই না ওই ভক্ত এই কথা বলেছে মা, অমনি অপর এক ভক্ত বলছে, না ভাই, তুমি যা ভাবছো তা নয়। আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান দেবাদিদেব মহাদেব। কারণ বলবান মহাদেব অনন্তনাগকে যে গলের ওই মালা করে রেখেছে, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো দেবাদিদেব মহাদেব। ওই ভক্ত যেই নাই কথা বলেছে মা, অমনি অপর আরেকটি ভক্ত বৈষ্ণব বলছে, না ভাই না, তোমার কথাও যে মানতে পারলাম না ভাই। কেন জানো ভাই? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ওই লঙ্কেশ্বর রাবণ। কারণ লঙ্কেশ্বর রাবণ ভোলানাথকে মস্তকে ধারণ করে লঙ্কা এনেছে। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ওই লঙ্কেশ্বর রাবণ। যেই না ওই ভক্ত এই কথা বলেছে বাবা, অমনি অপর এক ভক্ত বৈষ্ণব বলছে, না ভাই, তুমি বলছো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান লঙ্কেশ্বর রাবণ। বলি তাই যদি হয় ভাই, তাহলে তোমার ওই বলবান রাবণকে যে বধ করেছিল প্রভু রামচন্দ্র। তাই আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, सबको सुमति दो भगवान। सीताराम जय सीताराम, सबको सुमति दो भगवान। सीताराम जय सीताराम, सबको सुमति दो भगवान। सीताराम जय
এবার কি একটু রাম নাম হবে মা? হবে? বাহ, তা করতালি দিয়ে একটু রাম নাম করব। আপনারা সকলে জানেন এই যে 22 তারিখে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তাই তো মা? এটা কিন্তু আমাদের কাছে একটা খুব বড় পাওয়া। এতদিনের স্বপ্ন পূরণ, এতদিনের আশা পূরণ হয়েছে সকল ভক্তদের। সেদিন রাম মন্দিরে রাম মন্দিরের সেদিনকে অনেক অনেক ভক্তের আগমন হয়েছে। অনেক অনেক ভক্ত গিয়ে ওই রাম মন্দিরে রামকে, স্বয়ং রামকে তারা দর্শন করে এসেছে। আর এই যে রামকে দর্শন করেছে মা, এটাও কিন্তু আমাদের কাছে পরম পাওয়া। তাই সে 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। চলুন সকলে মিলে তার জন্য আমরাও একটু রাম নাম গাইবো। কি গো, গাইবেন তো? আচ্ছা, সবাই বাহু তুলে একটু হবে। দেখি যারা যারা রামের ভক্ত একটু হাতগুলো উঠবে। আচ্ছা, কেউ কিন্তু খারাপ ভেবে নেবেন না, হরি বল। এখানে আমি কীর্তন করতে এসেছি, সকল ভক্তদের কাছে একটাই উদ্দেশ্য, কেউ কিন্তু খারাপ ভেবে নেবেন না। রামের নাম সবাই মিলে গাইবো, দুটি বাহু তুলে। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, সবকো সুমতি দো ভগবান। सीताराम जय सीताराम, सबको सुमति दो भगवान। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। 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 प्रेमानंदे निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल। তাই দেখুন বাবা, যেই নয় ভক্ত বৈষ্ণব বলেছে, যেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচাইতে বলবান প্রভু রামচন্দ্র, অমনি ওই ভক্তের কথা শুনে হঠাৎ এক বৃদ্ধ বৈষ্ণব বলে উঠল, না ভাই না, তোমাদের সকলের কথা শুনলাম কিন্তু আমি মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান ওই ভক্ত শ্রেষ্ঠ হনুমান। কারণ হনুমান তার বক্ষ চিরে দেখিয়েছিলেন রাম সীতার যুগল মূর্তি। তাই বাবা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান কে? তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ওই ভক্ত শ্রেষ্ঠ হনুমান। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে সারাংশটা কি হলো গো মা? না, ভক্তই শ্রেষ্ঠ। ভক্তের কৃপা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না, ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। তাই অনেক দূর থেকে মাই হরিবাসরে এসেছি একটাই আশা নিয়ে, আপনাদের মতো ভক্তের কাছে যেন দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা শ্রবণ করাতে পারি। মনের এই আশা নিয়ে এত দূর থেকে এসেছি। সবাই মিলে আশীর্বাদ করবেন, আপনাদের চরণধুলি আমার মস্তকে দিন, যেন এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের মতো এত ভালো ভক্তের কাছে আমি দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা শ্রবণ করাতে পারি। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের চরণধুলি মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো প্রভাস তীরে মিলন। সুতপা নামে এক মুনি ছিল। সেই মুনির ছিল একটি 5 বৎসরের পুত্র। একদিন কি হয়েছে মা, না সেই মুনিপুত্র আরো সব বালকের সাথে খেলা খেলতে খেলতে এসে উপস্থিত হয়েছে কোথায়? না, প্রভাসের তীরে। প্রখর রৌদ্রে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে। তাই তৃষ্ণা নিবারণের জন্য তারা নেমেছে প্রভাসের জলে। আর জলে নামতে পড়েছে এক কুমিরের মুখ। মুনিপুত্রকে নিয়ে গেল প্রভাসের অগাধ জলে। এদিকে আরো সব বালকেরা ছুটতে ছুটতে এলো মুনিবরের কাছে, এসে বলছে, মুনিবর, মুনিবর, আপনার পুত্র ওই প্রভাসের জলে তলিয়ে গেছে। মুনিবর,
পুত্র শোকে ক্রোধামৃত হলেন মুনিবর। রে প্রভাস, তোর এত বড় সাহস, তুই আমার পুত্রকে হরণ করিস? বেশ প্রভাস, আমি তোকে অভিশাপ দিলাম, আজ হতে তোর জল কেউ কোনোদিন আর স্পর্শ করবে না, তোর নীরে কুকুরে বর্জন করবে। প্রভাস প্রভাস করজোড়ে দাঁড়িয়েছে মুনিবরের সম্মুখে, বলে হে মুনিবর, কৃপা করুন মুনিবর, আমি যে আপনার পুত্রকে হরণ করি নাই মুনিবর, আমার নীরে বাস করে এক কুমির, আর সেই কুমির আপনার পুত্রকে ভক্ষণ করেছে মুনিবর। কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমাকে মুক্ত করে দিন, দয়া করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবর। এবার মায়েরা প্রভাস কি করেছে দেখুন না, মুনির স্তব আরম্ভ করেছে, আর প্রভাসের স্তবে সন্তুষ্ট হয়ে মুনিবর বললেন, রে প্রভাস, যে অভিশাপ আমি তোমাকে দিয়েছি, এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে। দাপর যুগে জন্মগ্রহণ করবেন ভগবান কৃষ্ণচন্দ্র, তোমার তীরে হবে মহাযজ্ঞ, তুমি হবে মহাতীর্থ স্থান, আর নাম হবে তোমার প্রভাস যজ্ঞ। তাই ভগবান কৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবন লীলা শেষ করে এলেন কোথায় মা? না মথুরায়। এবার মথুরায় এসে কংসকে বধ করে এলেন দ্বারকায়। আর দ্বারকায় এসে আজ রুক্মিণীকে বামে লয়ে রাজ সিংহাসনে আমার গোবিন্দ বসে আছেন। দ্বারকায় এসে ভগবান কি করেছে না, রুক্মিণীকে বামে লয়ে রাজ সিংহাসনে বসে আছে। দেখুন মায়েরা, এদিকে রাধারানীর অবস্থাটি কেমন হয়েছে মা, গোবিন্দ হারা হয়ে আমার রাধারানীর অবস্থাটি কেমন হয়েছে। এদিকে শ্রীমতী রাধারানী গোবিন্দ হারা হয়ে বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে কাঁদছে। বিনোদিনী রাধারানী আমার ওই বৃন্দাবনের ধুলি পড়ে আপন প্রাণবধূর মূর্তি অঙ্কন করছে। ধনিয়া কিলো সে কোটি আর পরাইল ধনি, আজ কত না যত করে। ধনিয়া কিলো সে কোটি পরাইলা ঘটি, কত না যতন করে। আবার নাভি সরব রায়া দিল তারা, বিনোদিনী রাধারানী নাভি সরোবর আকিল তার পর। দেখো ভাসিয়া নয়ন জলে গোড়াই, ভাসিয়া নয়ন জলে, ভাসিয়া নয়ন জলে ভাসিয়া নয়ন জলে। রাধারানী আজ এই অবস্থা হয়েছে মা, গোবিন্দ হারা হয়ে। তা রাধারানী কি করছে না, আপন মনে রাধারানী আমার গোবিন্দের মূর্তি অঙ্কন করছে, কথা নয় মায়েরা। এবার রাধারানী যখন গোবিন্দের মূর্তি অঙ্কন করছি মা, তখন রাধারানীর ওই মূর্তি অঙ্কন করা দেখে প্রিয় সখী ললিতা বলছে, হ্যাঁ রায়, বলি মূর্তি অঙ্কন করলে কেউ আঁকে চরণ থেকে, না হয় বদন হতে, তাই তো মায়েরা। আচ্ছা, আমরা যখন কোনো ছবি আঁকি মা, কোথা থেকে আঁকি? আস্তে কথা নয়, আমরা যখন একটা ছবি আঁকি হয় মুখ থেকে আর না হয় চরণ থেকে। তা ললিতা বলছে, বধূ তুই যে মূর্তি অঙ্কন করছিস, বলি মূর্তি অঙ্কন করলে কেউ আঁকে চরণ থেকে, না হয় বদন হতে, কিন্তু সখী তোর মতো কোটির দেশ হতে তো কেউ কোনোদিন মূর্তি অঙ্কন করে না। রাধারানী বলছি, ওরে সখী, বলি আমি কেন চরণ হতে মূর্তি আঁকলাম না জানিস সখী? তবে শোন, ওই চরণ দিলে আমার প্রাণবধূ পাছে আমায় ছেড়ে চলে যায়। তাই মায়েরা রাধারানী আর কেমন ভাবে মূর্তি অঙ্কন করছে, বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি, আজ মুরলি দিল সে
বাহু ভুজো আঁকি ছল ছল আঁকি মুরলি দিল সে করে বধূ শোনাও আমার মুরলীর গান, বধূ শোনাও আমার মুরলীর গান, বধূ শোনাও আমার এই মুরলীর গান। বধূ শোনা আমার মুরলীর গান যা শুনে যমুনা ও গো বইত উজান, শোনাও আমার এই মুরলীর গান। যা শুনে যমুনা মই তয়ু জানি শোনা বাবা মুরলীর যা গান শুনে যমুনা বইত উজান, শোনাও আমার মুরলীর গান। যা শুনে যমুনা মই তয়ু জানি শোনা বাবা মুরলীর গান তাই রাধারানী এইভাবে মূর্তি অঙ্কন করছে। রাধারানীর অবস্থাটি কেমন হয়েছে গোমা? গোবিন্দ হারা হয়ে আজ রাধারানী কাঁদছে আর প্রিয় সখী ললিতাকে বলছে, ওরে জানিস ললিতা, আমার গোবিন্দ যখন আমার কাছে থাকতো তখন নিশি কত তাড়াতাড়ি শেষ হয়ে যেত, কিন্তু সখী আজ যে আমার গোবিন্দ আমার কাছে নেই, আজ যে আমার বধূ আমার কাছে নেই, আর এই নিশিও যেন আজ যে যেতেই চাই না সখী। বিনোদিনী রাধারানী সখীদের সাথে কৃষ্ণ বিরহের কথা কইতে কইতে ছুটে গেলেন মাধবী লতার কাছে। তাই মাধবীকে জড়িয়ে ধরে বলে, ওরে মাধবী রে, বল বল আমার মাধবী কোথায়। দেখুন বাবা, রাধারানী আজ কাঁদছে আর বলছে, ওরে এই নাম মাধবী তলে আমারও লাগিয়া পিয়ে। এই নামা ধরি তলে ওরে আমার লাগিয়া দিয়ে। বলি যোগী যেন সতত ধ্যাওয়াই, ওরে মাধবী রে, ওরে যোগী যেন সতত ধ্যাওয়া ওরে মাধবী রে। যোগী যেন সতত ধ্যাওয়াই, ওরে মাধবী রে। ওরে যোগী যেন সতত ধ্যাওয়া। তাই দিকে দেবর্ষী নারদ ওমা ভ্রমণ করতে করতে কোথায় এসেছে না মধুময় শ্রীরাম বৃন্দাবন। নারদ মুনি যেই না বৃন্দাবনে এসেছে, আস্তে মায়েরা কথা নয়, এবার নারদ মুনি বৃন্দাবনে এসে কি দেখছি মা না সারা বৃন্দাবনে আজ শোকের ছায়া, সারা বৃন্দাবনে আজ শোকের ছায়া নারদ মুনি দেখছে। আর এই বিরহ দশা দর্শন করে আজ নারদ মুনি কি দেখলেন না ভগবান কৃষ্ণচন্দ্র। ও মায়েরা, কৃষ্ণচন্দ্র কি করছে না রুক্মিণীকে বামে লয়ে রাজ সিংহাসনে বসে আছে গোবিন্দ। আর গোবিন্দের ওই সাধের মুরলী কোথায় পড়ে আছে গো না ধুলায়। গোবিন্দের সাধের মুরলী পড়ে আছে ধুলায়। তাই পবনদেবকে ডেকে বলছি, এই পবনদেব তুমি কি পারো না পবনদেব, গোবিন্দের যে বাঁশি ধুলায় পড়ে আছে সেই বাঁশিকে একটিবার বাজিয়ে দিতে। এবার নারদের কথা মতো পবনদেব কি করেছে, রুক্মিণীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন সে। রুক্মিণীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন সে। ওই বাঁশি পড়েছিল পবনে বসিল বলে রাধা রাধা না। বলে রাধা রাধা না, বাঁশি বলে রাধা রাধা না। বৃন্দাবনের কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা রাধা বলে তখন বেজে উঠিল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা রাধা হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনের
বাসি রাধা রাধা বলে জেগে উঠিল বৃন্দাবনের কথা মনে পড়িল। আজ শুনি রাধা নাম আকুল হলো সে দু নয়নে বাড়ি ঝরে। শুনি রাধা নাম আকুল হলো সে দু নয়নে বাড়ি ঘরে। বহুদিন পরে আজ রাধা নাম কে বা শোনাইল মোরে। বহুদিন পরে আজ রাধা নাম কে বা শোনাইলা মোরে। আজ বহুদিন পরে আজ রাধা নাম কে বা শোনাইল মোরে। বহুদিন পরে আজ রাধা নাম কে বা শোনাইলা মোরে। দেখুন মা, যেই না বাঁশিতে রাধা নাম বেজেছে, যেই না বাঁশিতে রাধা নাম বেজে উঠেছে, অমনি গোবিন্দের মনে পড়ে গেছে শ্রীমতী রাধা রানীর কথা, মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা। তাই গোবিন্দ এমন সময় কি করেছে, ওমা এমন সময় গোবিন্দ আমার দেখেছে সম্মুখে দাঁড়িয়ে আছে কে না নারদ মুনি। এবার যেই না গোবিন্দ আমার নারদ মুনিকে দেখেছে, বলে এ কি নারদ, তুমি কুশলে আছো তো নারদ? নারদ মুনি বলছে, প্রভু আমি তো তোমার কুশলেই কুশল থাকি। আস্তে গো। নারদ মুনি বলছে, আমি তো তোমার কুশলেই কুশল থাকি, তোমার কুশলেই তো আমার কুশল। কিন্তু জানো প্রভু, আমি সারা বৃন্দাবন ঘুরে যে তোমার কাছে এলাম, আর সারা বৃন্দাবন ঘুরে আমি যে আশ্চর্য হয়ে গেলাম প্রভু, যে বৃন্দাবনবাসী তোমার নামে মত্ত, যে বৃন্দাবনবাসী তোমার নাম ছাড়া তারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, আর সেই বৃন্দাবনবাসী কিনা আজ সকলে মিলে তোমার নিন্দা করছে। গোবিন্দ বলছে, কি বললেন আরো? বৃন্দাবনবাসী আমার নিন্দা করছে? বলে হ্যাঁ গো প্রভু, সারা বৃন্দাবনে, ওই সারা বৃন্দাবনে যে শুধু তোমার নিন্দা, তাই তো আমি তোমার কাছে ছুটে এলাম। বলো তো প্রভু, তোমার নামে নিন্দা প্রভু সহি কেমনে, বলো কেমনে? তোমার নামের নিন্দা সহি কেমনে, বলো কেমনে? তোমার নামের নিন্দা সহি কেমনে, বলো কেমনে? নামের নিন্দা সহি কেমনে, বলো কেমনে? আমি জানি না নাম বই, প্রভু ভজন সাধন, জানি না নাম ভজন সাধন। আমি সদা মত্ত রই প্রভু তোমার ওই নামে, সহি কেমনে, বলো কেমনে? তোমার নামের নিন্দা সহি কেমনে, বলো কেমনে? নামের নিন্দা সহি কেমনে? গোবিন্দ বলছে, আচ্ছা নারদ, তুমি বলতে পারো নারদ, এ যুগে জন্মগ্রহণ করে আমি তো অনেককে কষ্ট দিয়েছি, কিন্তু এমন কি কর্ম করলে, এমন কি কর্ম করলে আমি কিছু পুণ্য সঞ্চয় করতে পারবো না? দেখুন মায়েরা, আজ ভগবান নিজে ভক্তের কাছে জানতে চাইছে, ভগবান নিজে ভক্তের কাছে জানতে চাইছে এমন কি কর্ম করলে পুণ্য সঞ্চয় করা হয়। তা ভক্ত কি বললেন বাবা? ভক্ত বললেন, প্রভু আপনি এক দানব্রত যজ্ঞ করুন, আর এই দানব্রত যজ্ঞ করলে আপনি অনেক পুণ্য সঞ্চয় করতে পারবেন প্রভু। তাই মাগো, যজ্ঞশালা নির্মাণ করার জন্য কি করেছি? নারদ মুনি বলছে, প্রভু এই যজ্ঞের স্থান হবে ওই প্রভাস তীর, এই বলে যজ্ঞশালা নির্মাণ করার জন্য শরণ নিয়েছে বিশ্বকর্মা।
আর বিশ্বকর্মা এসে সুন্দর করে একটি যজ্ঞশালা নির্মাণ করে দিয়েছে। শোভাটি কেমন হয়েছে গো? সুবর্ণের অট্টালিকা কিবা চন্দ্রকান্ত মন। উলুধ্বনি উলুধ্বনি। সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মনি। সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মনি। কিবা শোভা যাই রে শোভা বানাইলা। সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মনি। আবার হীরার গাঁথুনি কইলা সুবর্ণ ছিটুনি। হীরার গাঁথুনি কইলা সুবর্ণ চিকুনি। দেখো হীরার গাঁথুনি কইলা সুবর্ণ ছিটুনি। হীরার গাঁথুনি কইলা সুবর্ণ চিকুনি। আর যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ। যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ। দেখো যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ। যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ। আবার সুবর্ণের বেদিনীর মাইল স্থানে স্থান। সুবর্ণের বেদিনীর মাইল স্থানে স্থান। দেখো সুবর্ণের বেদিনীর মাইল স্থানে স্থান। সুবর্ণের বেদিনীর মাইল স্থানে স্থান। উপরেতে বিষ্ণু চক্র কইলা আচ্ছাদন। উপরেতে বিষ্ণু চক্র কইলায় আচ্ছাদন। দেখো উপরেতে বিষ্ণু চক্র কইলা আচ্ছাদন। উপরেতে বিষ্ণু চক্র কইলায় আচ্ছাদন। গৃহ নির্মাইল থাকে বারে রাজগণ। গৃহ নির্মাইল থাকিবারে রাজগণ। আজ গৃহ নির্মাইল থাকে বারে রাজগণ। গৃহ নির্মাইল থাকিবারে রাজগণ। গোবিন্দ বলছে নারদ, বলি যজ্ঞশালা তো নির্মাণ করা হলো, কিন্তু এই যজ্ঞের নিমন্ত্রণের ভার যে তোমায় নিতে হবে নারদ। নারদ মুনি করজোড়ে বলছে, প্রভু প্রভু গো, আমি আপনার আদেশ মাথা পেতে নিলাম প্রভু। গোবিন্দ বলছে, শোনো শোনো নারদ, তুমি সকলকে নিমন্ত্রণ করবে, কিন্তু বৃন্দাবনে তুমি যাবে না। ওমা, যেই না গোবিন্দ এই কথা বলেছে, আসতে, যেই না গোবিন্দ নারদ মুনিকে এই কথা বলেছে বাবা, অমনি এই কথা শোনা মাত্রই চমকে উঠেছে দাদা বলরাম। বলরাম বলছে, কানাই, ওরে ও কানাই, এ তুই কি বলছিস ভাই? যে বৃন্দাবনে আমাদের মাতা পিতা আছে, যে বৃন্দাবনে ব্রজগোপীরা আছে, যে বৃন্দাবনবাসী তোকে ছেড়ে একদিন থাকতে পারে না, আর সেই বৃন্দাবনবাসীকে বাদ দিয়ে তুই যজ্ঞ করবি কানাই? বলি, এ তোর কেমন যজ্ঞ ভাই? তবে তুইও শুনে রাখ, তুইও শুনে রাখ কানাই, যে যজ্ঞে আমাদের মাতা পিতা থাকবে না, সেই যজ্ঞ নিয়ে তুই থাক, এই আমি চললাম কানাই। গোবিন্দ আমার বাধা দিয়ে বলছে, দাঁড়াও দাদা। ও দাদা, তুমি কোথায় যাবে দাদা? গোবিন্দ আমার ছলো ছলো নয়নে বলছে, দাদা, এই বৃন্দাবনবাসীকে আমি কি বলে পত্র লিখবো সে ভাষা আমার জানা নেই। তুমি আমায় বলে দেবে দাদা, তুমি আমায় বলে দাও না দাদা, আজ ওই বৃন্দাবনবাসীকে আমি কি বলে পত্র লিখব? এই বলে আজ গোবিন্দ কি করেছে মা, যজ্ঞের নিমন্ত্রণ পত্র লিখেছে, আর যজ্ঞের নিমন্ত্রণ পত্র লিখে নারদ মুনির হাতে তুলে দিয়েছে। এবার নারদ মুনি কি করেছে বাবা, না প্রভুর চরণে প্রণাম জানিয়ে, আমার গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে মনের আনন্দে নারদ মুনি চলেছে নিমন্ত্রণ করতে। কেমন ভাবে? পত্র লয়ে নারদ মুনি দেখো গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব, আজ তারে পত্র দিল। উলুধ্বনি উলুধ্বনি। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব, তারে পত্র দিল। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব, তারে পত্র দিল। আবার ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল। ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল। ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল।
চলুন সকলে মিলে একবার উলুধ্বনি প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। নমো নারায়ণ 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 রাম, 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 নারায়ণ 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 রাম, নারায়ণ 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 রাম। নারদ মুনি কি করেছে মা? সকল জায়গায় নিমন্ত্রণ করেছে। ও মায়েরা এত কথা নয়, আস্তে গো। নারদ মুনি এবার সকল জায়গায় নিমন্ত্রণ করেছে। সব জায়গায় যখন নিমন্ত্রণ হয়ে গেল, এবার নারদ মুনি এসেছে কোথায়? না মধুময় শ্রীরাম বৃন্দাবন। নারদ মুনি বৃন্দাবনে এসেছে মা। এবার যেই না নারদ মুনি বৃন্দাবনে এসেছে, অমনি বৃন্দাবনে এসে তার সাধের বীণাকে বলছে, বীণা, ওরে ও বীণা, বলি আজ যে তোকে অন্য নামে বাঁচতে হবে বীণা। নারদ মুনির বীণাকে বলছে তোকে অন্য নামে বাঁচতে হবে। আর সেটা কি নাম শুনবি? তবে শোন, আজ যে নামে তোকে বাঁচতে হবে সেটা হলো রাধা নাম। বীণা বাজত রে, বাজত রে, বীণা বাজত রে। নিতাই গৌর হরি বল হরি। বিনা বাজত রে, বাজত রে, বিনা বাজত রে, বীণা বাজত রে, বাজত রে, বীণা বাজত রে। বাজত রে, বাজত রে, বিনা বাজত রে, বীণা বাজো রে, বীণা বাজো রে, বীণা বাজো রে, বীণা বাজো রে। বলো বলো যন্ত্র, রাধার মন্ত্র, বাজত রে, বীণা বাজত রে। বলো বলো যন্ত্র, রাধার মন্ত্র, বাজত রে, বিনা বাজত রে, বাজত রে, বীণা বাজত রে, বাজত রে, বীণা বাজত রে, বাজত রে, বীণা বাজত রে। এদিকে মা নন্দরানী নারদের এই বীণার ধ্বনি শ্রবণ করে আগিনায় গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে মায়া আমার কাঁদছে, ওরে আমার রামে লীলা গোপাল এলি, ওরে আই রে আমার কোলে কোলে আই রে, ওরে রামে লীলা। রামিনী না গোপালিনী, ওরে আই বাবা মা, আমার কোলে আই রে, রামিনী না, ওরে আমার রামে লীলা গোপালে বলি আই রে আমার কোলে কোলে আই রে রামে লীলা। ওরে আমার রামিনী না গোপালিনী, ওরে আই বাবা মা, আমার কোলে আই রে, রামিনী না। মায়ের এই কান্না শ্রবণ করে নারদ মুনি করজোরে দাঁড়িয়েছে মায়ের সম্মুখে, গিয়ে বলছি ও মা
আমি তোমার রাম নই আর তোমার গোপালও নই। ওমা, আমার পরিচয় তুমি শুনবে? তবে শোনো মা আমার পরিচয়। আমার পরিচয় কি জানো মা? আমি তোমার রাম নই মা, মা গো আমি নারদ মুনি। আমি তোমার রাম নই মা, আমি নারদ মুনি। আমি তোমার রাম নই মা, মা গো আমি নারদ মুনি। মাগো আমি তোমার রাম নই মা, আমি নারদ মুনি। ওই প্রভাসিতে যজ্ঞ করবে মা গো তোমার নীলমণি। প্রভাসিতীরে যজ্ঞ করবে তোমার নীলমণি। মা প্রভাসিতে যজ্ঞ করবে তোমার নীলমণি। মাগো প্রভাসিতীরে যজ্ঞ করবে তোমার নীলমণি। বলি এই নাও মা গো নিমন্ত্রণ পত্র। এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। বলি এই নাও মা গো নিমন্ত্রণ পত্র। এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। ওই প্রভাসিতীরে যজ্ঞ হবে, এই নাও মা গো নিমন্ত্রণ পত্র। ওই প্রভাসিতীরে যজ্ঞ হবে, এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। প্রভাসিতীরে যজ্ঞ হবে, এই নাও মা গো নিমন্ত্রণ পত্র। ওই প্রভাসিতীরে যজ্ঞ হবে, এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। যেই না নারদ মুনি এই কথা বলেছে মা, অমনি মা যশোমতী আমার কাঁদছে আর বলছে, ওরে জানিস নারদ, জানিস বাবা, যেদিন হতে আমার গোপাল আমায় ছেড়ে এই বৃন্দাবন ছেড়ে চলে গেছে, সেদিন হতে ওরে সেদিন হতে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে আমি যে আমার এই নয়নমণি হারিয়েছি নারদ। আস্তে ওরে নারদ, এ জন্মে বুঝি আর আমার গোপাল বদন দেখা হবে না রে নারদ। ওমা, যেই না যশোমতী এই কথা বলেছে, অমনি নারদ মুনি বলছে, এক কাজ করো মা, তোমার গোপাল এই আঙ্গিনায় নৃত্য করত। ও মাইরা, কথা নয়, যশোমতীকে বলছে তোমার গোপাল এই আঙ্গিনায় নৃত্য করত, তা এই আঙ্গিনার ধুলি তুমি তোমার দু নয়নে লাগিয়ে নাও, দেখবে ঠিক তুমি দৃষ্টি শক্তি ফিরে পাবে মা। নারদের কথা শুনে মা বলে, তাতে হয়তো আমি আমার দৃষ্টি শক্তি ফিরে পাবো, কিন্তু এতে যে আমার গোপালে অমঙ্গল হবে। যশোমতী কাঁদছে আর বলছে, নারদ, ওরে নারদ রে, আমি এমন নয় ওরে চাই না আমি এমন নয় চাই না আমি এমন নয়ন চাই না নারো। ওরে আমি এমন নয় চাই না নারদ।
কুমাতা কভু নয়। আসতে মায়েরা, গল্প নয়। কুপুত্র হয় কুমাতা কভু নয়। পুত্র যতই অন্যায় করুক, মা কিন্তু কোনোদিন সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না। তা এক প্রেমিক আর এক প্রেমিকা, প্রেমিকা তার প্রেমিককে বলছে, তুমি যে আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ দিতে হবে। প্রেমিক বলছে, বেশ বলো তুমি আমার কাছে কি প্রমাণ চাও। প্রেমিকা বলছে, আমি তোমার কাছে যে প্রমাণ চাইবো সেটা খুবই ভয়ঙ্কর। আগে তুমি ত্রিসত্য করো যে তুমি তা পারবে। বেশ, এই আমি ত্রিসত্য করলাম, সে যত কঠিনই হোক আমি পারবো। তবে শোনো, আজ রাত্রে তোমার মায়ের ওই হৃৎপিণ্ডটা আমাকে উপহার দিতে হবে, তবেই বুঝবো তুমি আমাকে ভালোবাসো। দেখুন মায়েরা, প্রেমিক কি করেছে, গর্ভধারিণী মায়ের কাছে ছুটতে ছুটতে চলেছে প্রেমিকার কথা মতো। যেই না প্রেমিকা ওই কথা বলেছে, অমনি প্রেমিক গর্ভধারিণী মায়ের কাছে ছুটতে ছুটতে চলেছে। আর এদিকে মা আমার গভীর নিদ্রায় আচ্ছন্ন। আর প্রেমিক কি করেছে মা, না ওই প্রেমিকার কথা মতো গর্ভধারিণী মায়ের হৃৎপিণ্ডটাকে কেটে নিয়ে ছুটতে ছুটতে চলেছে প্রেমিকার কাছে। বলে, এই দেখো আমি আমার ভালোবাসার প্রমাণ এনেছি, এই দেখো। হঠাৎ হঠাৎ ছুটতে ছুটতে হোঁচট খেয়ে আছাড় খেয়ে পড়েছে মাটিতে। আর মুখে শুধু একটাই ধ্বনি, উফ মাগো। এমন সময় হাত হতে ছিটকে যাওয়া ওই হৃৎপিণ্ডটা তখন বলে উঠল, খোকন, ওরে খোকন, তোর ব্যথা লাগেনি তো বাবা? আমার মায়ের হাত যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা বাছা রইলি কোথায়। মায়ের হাত যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা বাছা রইলি কোথায়। আমার মায়ের হাত যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা বাছা রইলি কোথায়। মায়ের হাত যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা বাছা রইলি কোথায়। ওই শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা, ওই শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা। আমি ভুলি আমার মা তো ভোলে না, মনে রইল এ বেদনা, আমার মনে রইল এ বেদনা গো, আমার মনে রইল এ বেদনা। তাই কুপুত্র হয় কুমাতা কভু নয়। পুত্র যতই অন্যায় করুক, মা কোনোদিন সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না। তাই আজ যশোমতী কাঁদছে আর বলছে, ওরে নারদ, নারদ রে, বলি এই আগিনার ধুলি আমার নয়নে লাগিয়ে আমার গোপালের যে কোনো ক্ষতি হতে দিতে পারবো না নারদ। নারদ মুনি বলছে, বেশ তাহলে তুমি আরেক কাজ করো মা। ও মা, এই দেখো তোমার গোপাল প্রভাসের তীরে এক দানব্রত যজ্ঞ করবে। ও মা, সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র যে তোমাদের পাঠিয়েছে, এক কাজ করো, এই পত্র তুমি তোমার দুনয়নে পরশ করো, দেখবে ঠিক তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে। নারদ মুনি বলছে, মাগো, মুকং করতি বাচলং পঙ্গুলঙ্গয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। ও মা, যার কৃপায় বোবাই কথা বলে, যার কৃপায় ঘোড়ায় পাহাড় পার হতে পারে, আর তার কৃপায় কি না হয় মা। এই বলে নন্দরানী কি করেছে বাবা, না নারদ মুনির কথা মতো যেই না গোপালের ওই পত্র দুনয়নে পরশ করেছে, অমনি মা আমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। আর দৃষ্টিশক্তি ফিরে পেয়ে মায়ের মনে আনন্দ আর ধরছে না। নন্দ মহারাজকে ডেকে বলছে, মহারাজ, মহারাজ, বলি আমার গোপাল যে আমায় ভোলেনি মহারাজ। ওগো মহারাজ,
আমার গোপাল প্রভাসের তীরে এক দানব্রত যজ্ঞ করবে, আর সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র আমাদের পাঠিয়েছে। চলো মহারাজ, চলো আমরাও যাই সেই মহাযজ্ঞে। এই বলে নারদ মুনি মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ নারদ মুনি বিদায় নিয়েছে। ওমা, নারদ মুনি কোথায় এসেছেন গো? মায়ের কাছ হতে বিদায় নিয়ে এসে দাঁড়িয়েছে কোথায় না নিকুঞ্জ কাননে। আর নিকুঞ্জ কাননে এসে নারদ মুনি কি দেখছে? সোনার প্রতিমা রাধা পরে ধরা তলে, 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 চারিদিকে ঘেরে আছে যত সখীগণে, চারিদিকে ঘিরে আছে যত সখীগণে, চারিদিকে ঘেরে আছে যত সখীগণে, চারিদিকে ঘিরে আছে যত সখীগণে। আজ রাধার চরণ ভাবি মুনি তপোধন, রাধার চরণ ভাবি মুনি তপোধন, দেখো রাধার চরণ ভাবি মুনি তপোধন, রাধার চরণ ভাবি মুনি তপোধন। আজ বিনয় দিলেন তানানন্দিত মন, বিনয় দিলেন তানানন্দিত মন, দেখো বিনয় দিলেন তানানন্দিত মন, বিনয় দিলেন তানানন্দিত মন। বিনা রাধা নামে বেজে উঠি, 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 আজ জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠি, জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠি, বিনা জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠি, জয় রাধে শ্রী রাধে বিনা জয় রাধে শ্রী রাধে বলে হৃদয় গৌর হরি বল হরি বল। জয় রাধে শ্রী রাধে বলে, বিনা রাধা নামে বেজে উঠিল জয় জয় রাধে শ্রী রাধে বলে, বিনা জয় রাধে শ্রী রাধে বলে। জয় রাধে বলে নারদের বীণার ধ্বনি বেজে উঠেছে। ও মায়েরা, যেই না নারদের বীণা ধ্বনি আজ রাধা নামে বেজে উঠেছে, অমনি সখীগণ কি চিন্তা করছে? সখীগণ চিন্তা করছে, তবে কি আমাদের শ্যাম ফিরে এসেছে? শোনা মাত্রই তো রাধারানীর চেতনা ফিরে পেয়েছে। বলে, কই সখী, কোথায় আমার শ্যাম? ওই শোন সখী, বলি তোর শ্যাম বৃন্দাবন মুখরিত করে বংশীধ্বনি করছে, তুই একটু অপেক্ষা কর রাই, আমরা কুঞ্জের দ্বারে গিয়ে দেখে আসি। আস্তে কথা নয়, আমরা কুঞ্জের দ্বারে গিয়ে দেখে আসি, তুই একটু অপেক্ষা কর রাই। তাই রাধারানীর কাছ হতে বিদায় নিয়ে সখীগণ কোথায় চলেছি মা না কুঞ্জের দ্বারে। এবার দেখুন মায়েরা, পেছনের মায়েরা কথা নয়, আস্তে। এবার কুঞ্জ দ্বারে এসে সখীগণ কি দেখছে গো মা না কুঞ্জ দ্বারে দাঁড়িয়ে আছে দেবর্ষি নারদ। তাই সখীগণ করজোড়ে বলছে, হে নারদ মুনি, আস্তে আস্তে কথা নয়, সখীগণ করজোড়ে বলছে, হে নারদ মুনি, আমাদের শ্যামধন কেমন আছে? কেমন আছে আমাদের শ্যামধন? এই বৃন্দাবনের কথা বুঝি ভুলেই গেছে, তাই না মুনিব? বলি, শোনো শোনো, আমি তোমাদের কাছে এসেছি এক শুভ বার্তা নিয়ে, তোমরা তা মন দিয়ে শোনো। তোমাদের শ্যাম রাজা ওই প্রভাসের তীরে এক দানব্রত যজ্ঞ করবে, আর সেই যজ্ঞের কথাই যে তোমাদের জানাতে এলাম, তোমরা যেও কিন্তু সখীগণ। এই বলে নারদ মুনি কি করেছি মা, শ্রীমতী রাধারানীর চরণে প্রণাম জানিয়ে নারদ মুনি বিদায় নিয়েছে। আর এদিকে সখীগণ ছুটতে ছুটতে এসেছে রাধারানীর কাছে। ওমা, রাধারানীর কাছে যেই না সখীগণ এসেছে, এসে কি দেখছে মা, প্রভাসেতে যাবে রাধা ভাবে মনে মন, প্রভাসিতে যাবে রাধা ভাবে মনে মন, দেখো প্রভাসেতে যাবে রাধা ভাবে মনে মন, প্রভাসিতে যাবে রাধা ভাবে মনে মন। এমন সময় সখীগণে দিল দর্শন, এমন সময় সখীগণ দিল দর্শন, এমন সময় সখীগণ দিল দর্শন, এমন সময় সখীগণ দিল দর্শন। তা দেখে রাধারানী বলে সখীগণে, তাহা
রাধা রানী বলে সখীগণে আজ প্রভাসেতে যাব আমি বধূ দর্শনে প্রভাসেতে যাব আমি বধূ দর্শনে সখী প্রভাসেতে যাব আমি বধূ দর্শনে প্রভাসেতে যাব আমি বধূ দর্শনে। ওমা দেখুন, যেই না রাধারানী এই কথা বলেছে, সখীগণকে বলছে, সখী আমি প্রভাসের তীরে যাব, আমি প্রভাসের তীরে যাব, তোরা আমাকে মনের মতো করে সাজিয়ে দিবি সখী। রাধারানী যেই নাই কথা বলেছে, অমনি কথা শুনে সখীগণ বলছে, হ্যাঁ রা, তুই যে তোর বধূর যজ্ঞে যাবি, আস্তে আস্তে কথা নয়, বলি তুই যে তোর বধূর যজ্ঞে যাবি, কিন্তু তোর বধূ তোকে তো নিমন্ত্রণ নয় করেনি। বলি বিনা নিমন্ত্রণে কেমন করে যাবি বল রায়? তখন রাধারানী বলছে, সখী বলি কেউ যদি কারো আপনজন হয় তাকে বুঝি নিমন্ত্রণ করতে হয়? হ্যাঁ, অন্তরের সাথে যদি অন্তরের মিলই না হলো, সেটা কেমন আন্তরিকতা? আত্মীয় পরমাত্মীয়, যজ্ঞ মহাযজ্ঞ, প্রসাদ মহাপ্রসাদ। তা আমরা কি করি গো বাবা, না কিছু অর্থ ব্যয় করে আত্মীয়তা পাতাই। আমি আপনাকে নিমন্ত্রণ করলাম, আপনি এলেন, আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন মা, আমি এসেছি, এটাকে বলে আত্মীয়, তাই তো বাবা? এটাকে বলে আত্মীয়। আর পরমাত্মীয় কাকে বলে মা? কি গো মায়েরা, পরমাত্মীয় কাকে বলে? না যিনি বিনা নিমন্ত্রণে হরি বল বলে দ্বারে সে দাঁড়ায়, যার অভিমান নেই, যার মান নেই। তা এমনই এক ভিখারি বৈষ্ণব, আস্তে মায়েরা কথা নয়, এদিকে একটু মন দেবে। এমনই এক ভিখারি বৈষ্ণব প্রতিদিন ভিক্ষায় যায়, গ্রামের সকলেই তাকে ভিক্ষা দেয়, কিন্তু একটি গৃহের এক রমণী কোনোদিন ওই ভিখারিকে ভিক্ষা দিত না। এবার দেখুন মা, সেই ভিখারি বৈষ্ণব এসে দাঁড়িয়েছে কোথায়, না ওই রমণীর দ্বারে, এসে বলছে, বাড়িতে কে আছো মা? ও মা, আমায় কিছু ভিক্ষা দেবে? ভেতর থেকে রমণীটি বেরিয়ে এসে বলছে, এ কি ভিখারি, তুমি আবার এসেছো? বলি তোমার কি মান অপমান বোধ একটুও নেই? আজ তুমি আবার ভিক্ষা নিতে এসেছো? দাঁড়াও ভিখারি দাঁড়াও, আজ আমি তোমাকে ভিক্ষা দেব। এই বলে বাবা কি করেছে, না সেই রমণীটি ভেতরে প্রবেশ করে ভেতর থেকে এক মুষ্টি উনুনের ছাই এনে ভিখারির ওই ভিক্ষার ঝুলিতে দিয়েছে ফেলে। আর ভিখারি বৈষ্ণব সেই রমণীর দেওয়া ছাই নিয়ে মনের আনন্দে কুটিরে ফিরে চলেছে। দেখুন মা, যেতে যেতে কি চিন্তা করছে, ভিখারি বৈষ্ণব পথ চলছে আর মনে মনে চিন্তা করছে, তাই তো এই ভিক্ষার ছাই আমি এখন কোথায় রাখি? এমন সময় ভিখারি বৈষ্ণব দেখতে পেয়েছে মা, তার কুটিরের সামনে ছোট্ট একটি লাউ চারা জন্ম নিয়েছে। ভিখারি বৈষ্ণব কি করেছে, সেই রমণীর দেওয়া ছাইগুলোকে আস্তে আস্তে সেই লাউ গাছের গোড়ায় ফেলে দিয়েছে। এবার দিন কাটতে কাটতে একদিন কি লক্ষ্য করেছি মা, না ওই লাউ গাছে দুটি লাউও হয়েছে। দেখুন ভিখারির মনে কিন্তু কতই না আনন্দ, মায়ের দেওয়া ভিক্ষায় কাজ হয়েছে। এই বলে ভিখারি বৈষ্ণব কি করেছি বাবা, না একটি লাউ আমার ওই গোবিন্দের সেবায় লাগিয়ে আরো একটি লাউ নিয়ে আজ মনের আনন্দে চলেছে সেই রমণীর দ্বারে। আমার একটা রাতে বেঁধে দিলা দোতারারি
ওরে মনামার সরজ নদীর জলে দেহ শীতল হয় বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা আমার সাধের বিনায় বেঁধে দিলাম, সাধের বিনায় বেঁধে দিলাম, সাধের বিনায় বেঁধে দিলাম, সাধের বিনায় বেঁধে দিলাম হরি নামের সুর একে দেখে রাম আর কৃষ্ণ মধুর একটা রাতে বেঁধে দিলাম দোতারার সুর, একটা রাতে বেঁধে দিলাম, একটা রাতে বেঁধে দিলাম, একটা রাতে বেঁধে দিলাম দোতারার সুর। তাই হরি বল বলে সেই ভিখারি বৈষ্ণবটি এসে দাঁড়িয়েছে মা ওই রমণীর দ্বারে, এসে বলছে বাড়িতে কে আছো মা? ও মা তাড়াতাড়ি করে একটু বেরিয়ে আসবে। এমন সময় কি হয়েছে বাবা, তাড়াতাড়ি করে সেই রমণটি বেরিয়ে আসছে আর এসে বলছে এ কি ভিখারি, তুমি আবার এসেছো? বলে না গো মা না, আজ আমি তোমার কাছে কিছু নিতে আসিনি। ও মা সেদিন তুমি আমাকে ছাই ভিক্ষা দিয়েছিলে না, ও মা জানো সেই ভিক্ষার ছাইগুলো আমি একটা লাউ গাছের গোড়ায় ফেলে দিয়েছিলাম, আর দেখতে দেখতে একদিন দেখছি সেই লাউ গাছে দুটি লাউ হয়েছে। জানো মা একটি লাউ আমার গোবিন্দের ওই সেবায় লাগিয়ে আরো একটি যে তোমার জন্য নিয়ে এসেছি মা। ভিখারি বৈষ্ণবের কথা শুনে চৈতন্যের দরজা খুলে গেল। বলে আমি কি ভুল করেছি? প্রতিদিন হরিবল বলে আমার দ্বারে এসে দাঁড়াতো, ভিক্ষা তো তারে আমি কোনোদিন দিইনি, ভিক্ষার বদলে দিয়েছি ছাই। আর সেই ভিখারি বৈষ্ণব কিনা আজ আমাকে ফল দান করতে এসেছে। ও গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। ও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। ও গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। ও গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। ও তার গৃহেতে বৈষ্ণব সেবন গো, গৃহেতে হয় বৈষ্ণব সেবন। ও তার গৃহ